বড় ম্যাচ মানেই স্পাইডার খ্যাত আলভারেজের জ্বলে ওঠা। এবার আর্জেন্টিনাকে নিয়ে গেলেন কোপা আমেরিকার ফাইনালে। পলের বাড়ানো লং পাস থেকে রক্ষণের দুই খেলোয়াড়কে কাটিয়ে গোলরক্ষককে ফাঁকি দিয়ে জাল খুঁজে নেন আলভারেজ। মেসির পর আলভারেজ এখন সেই প্লেয়ার যিনি বিশ্বকাপ ও কোপা আমেরিকার সেমিফাইনালে গোল করেছেন। কোপার ফাইনালে শুরুর একাদশে লাউতারোর জায়গায় থাকতে পারেন আলভারেজ দ্য স্পাইডার। ছোটবেলায় যখন ভাই আর পাড়ার বাচ্চাদের সঙ্গে খেলতেন তখন আলভারেজের কাছ থেকে বল কেড়ে নিতে পারত না কেউ, সেজন্য বড় ভাই দুষ্টুমি করে নাম দিয়েছিলেন মাকড়সা। সেই নামটাই স্থায়ী হয়ে গেছে আর্জেন্টিনার এই ফরওয়ার্ডের। তখন এই নামে কেউ ডাকলে আলভারেজ রেগে যেতেন, তবে এখন আর মাকড়সা বলে ডাকলে রাগ করেন না, বরং স্পাইডারম্যানের মতো উদযাপন করাটাই তার পছন্দ। প্রতিপক্ষের রক্ষণ যখন মেসিকে নিয়ে ব্যস্ত থাকে আলভারেজ তখন জ্বলে ওঠেন। তাকে সবাই চিনেছে 2022 সালের কাতার বিশ্বকাপ থেকে। ক্রোয়েশিয়ার বিপক্ষে মাঝমাঠ থেকে বল টেনে নেট পর্যন্ত নিয়ে যাওয়া আর্জেন্টিনাকে নস্টালজিক করে তোলে। একই ঘটনা তারা দেখেছিল সেই 86-তে। ডিয়েগো ম্যারাডোনার সেই গোলটি এখনো দ্য গোল অব দ্য সেঞ্চুরি হিসেবে খ্যাত। আলভারেজ হয়তো ম্যারাডোনার মতো 5-6 জনকে কাটিয়ে নেননি, কিন্তু বেশ ভালোভাবে চিনিয়েছেন নিজের সহজাত প্রতিভা। ছোটবেলা থেকেই তিনি মেসিকে নিজের আদর্শ মানেন, সেই তিনি এখন মেসির পাশে খেলছেন। মেসির অ্যাসিস্টে বল তুলে দিচ্ছেন প্রতিপক্ষের জালে। সার্জিও আগুয়েরোর পরে আর্জেন্টিনা দলে তেমন জাতের স্ট্রাইকার আর আসেনি। গত 10 বছরে একজন স্ট্রাইকারের অভাব আর্জেন্টিনাকে বেশ ভুগিয়েছে। হিগুয়েন তো দুঃস্বপ্ন হয়ে আছে, তবে আলভারেজ এখন আস্থা খুঁজে পাচ্ছেন আকাশী সাদার সমর্থকেরা। মজার ব্যাপার হলো আর্জেন্টিনার মেইন স্ট্রাইকার লাউতারো মার্টিনেজ যদি অফ ফর্মে না থাকতো তাহলে আলভারেজকে হয়তো আর্জেন্টিনা পেত না। কাতার বিশ্বকাপের আগে বাছাই পর্বের ম্যাচগুলোতে দুর্দান্ত খেললেও বিশ্বকাপের মূল আসরে এসেই ছন্দ হারিয়ে ফেলেন আর্জেন্টিনার মূল স্ট্রাইকার লাউতারো মার্টিনেজ। বিশ্বকাপের রাউন্ড 16-এ অস্ট্রেলিয়ার বিপক্ষে গোল মিসের পসরা সাজিয়ে বসেন মার্টিনেজ। এ নিয়ে কোচ থেকে শুরু করে ভক্ত সমর্থকদের কপালে পড়েছিল চিন্তার ভাঁজ। এমন সময় কোচ লিওনেল স্কালোনি সিদ্ধান্ত নেন তিনি জুলিয়ান আলভারেজকে বিশ্বকাপের মঞ্চে বাজিয়ে দেখবেন। সুযোগ দুহাত ভরে নিয়েছিলেন জুলিয়ান আলভারেজ। বিশ্বকাপে নিজের প্রথম ম্যাচেই তিনি গোল করেন। তরুণ আলভারেজ বর্তমানে লিওনেল মেসির চাপ অনেক কমিয়ে দিয়েছেন, সেটা স্পষ্ট। শুধু গোল নয়, প্রতিপক্ষের ডিফেন্সে জুলিয়ান সবসময় ব্যস্ত সময় পার করেন। বয়স আর পজিশনের কারণে লিওনেল মেসি আগের মতো হাই প্রেসিং ফুটবল খেলতে পারেন না। আলভারেজ যেন মেসির অভাব বুঝতেই দেন না। বিপক্ষ দলের রক্ষণে তিনি দারুণ সচেতন, যেন দম ফেলবার সুযোগও দেন না। গোল করতে আলভারেজের জন্য ডিবক্সের ভেতর সামান্য একটু জায়গায় যথেষ্ট। আলভারেজকে মেসির প্রতিবেশী বলা যায়। মেসির জন্মস্থান রোজারিও থেকে আলভারেজের বাড়ি 350 কিলোমিটার দূরে। জুলিয়ান আলভারেজ ছেলেবেলা থেকেই হাসি খুশি স্বভাবের আর প্রাণবন্ত। নাদুস নুদুস গাল ভরা মিষ্টি হাসিতে মাতিয়ে রাখতেন বাড়ির চৌহদ্দে। পরিবারটিও ফুটবল প্রেমী, তাই 6-7 বছর বয়সেই তার ফুটবলের আগিনায় পা রাখা। আর্জেন্টিনার 8-10টা শিশুর মতো তিনিও বেড়ে উঠেছিলেন ফুটবলকে পায়ে জড়িয়ে। 11 বছর বয়সে রিয়াল মাদ্রিদের সামনে এক ট্রায়ালে মুনশিয়ানা দেখিয়েছিলেন, তবে বাদ সাধে স্প্যানিশ আইন। 13 বছরের আগে বিদেশি ক্লাবের সঙ্গে চুক্তিতে যাওয়া মানা। ফলে জুলিয়ান দেশের ভেতরে থেকেই নিজেকে পরবর্তী চ্যালেঞ্জের জন্য তৈরি করতে থাকেন। 16 বছর বয়সে তিনি দক্ষিণ আমেরিকার অন্যতম বৃহৎ ক্লাব রিভার প্লেটে যোগ দেন। এখানে দুর্দান্ত খেলার সুবাদে 2021 সালে তাকে সাউথ আমেরিকান ফুটবলার অব দ্য ইয়ার ঘোষণা করা হয়। একই বছরের 3রা জুন জাতীয় দলে মাকড়সা মানবের অভিষেক হয়। পরে 2022 সালে তিনি 14.1 মিলিয়ন পাউন্ডের বিনিময়ে রিভার প্লেট থেকে পেপ গার্দিওলার ম্যানচেস্টার সিটিতে যোগ দেন। ক্লাব হোক বা জাতীয় দল, আলভারেজ নিজের সেরাটা দেন। সময়টা এখন জুলিয়ান আলভারেজের।